বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন এবং পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সামনে আজকে দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে আসছি। সেটা হচ্ছে এক মহান মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, তবে এটি প্রধান অধ্যায় নয়। আমাদের বাংলাদেশের একমাত্র প্রধান আলোচ্য বিষয় এবং প্রধান বিষয় মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের পরে বাকি সব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে সকল আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমার কিছু প্রস্তাব বা পরামর্শ হচ্ছে: এক, সকল ধরনের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ বাদ দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে যেসব ব্যক্তি এবং সংগঠনের যেমন অবদান ছিল তাদেরকে ইতিহাসের পাতায় এবং পাঠ্যপুস্তকে সেই হিসেবে মর্যাদা দেওয়া। দুই, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং গণহত্যার সহযোগী হিসেবে সকল ব্যক্তি এবং সংগঠনগুলোকে, যেমন জামাতে ইসলাম, নেজামে ইসলাম ও মুসলিম লীগ সহ আরও যারা ছিল, তাদেরকে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের ইতিহাস ও পাঠ্যপুস্তকে তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে চিহ্নিত করতে হবে এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে গণহত্যাকারী ও গণহত্যার সহযোগী ব্যক্তি ও সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতে হবে। তিন হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং অংশগ্রহণকারী সকল ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর অবদান সঠিকভাবে পর্যালোচনা করে ইতিহাসের পাতায় এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং চার, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ এবং তার দোসর ব্যক্তি এবং সংগঠনের স্বৈরাচারমুক্ত বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে গণহত্যাকারী ও গণহত্যার দোসর হিসেবে, সহযোগী হিসেবে ব্যক্তি ও সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতে হবে। সংক্ষেপে যদি বলি, মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী ও গণহত্যাকারী ব্যক্তিবর্গ এবং তাদের সংগঠন এবং দোসরদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। তবে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের যার যে অবদান, সেটাও ইতিহাসের পাতায় এবং পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। কোনোভাবেই মহান মুক্তিযুদ্ধের সমকক্ষ হিসেবে কোনো কিছুকেই একসাথে করা যাবে না। মহান মুক্তিযুদ্ধ সকল স্টেপের ঊর্ধ্বে, সকল আন্দোলন, গণ অভ্যুত্থানের ঊর্ধ্বে। মুক্তিযুদ্ধের পরেই বাকি সব আন্দোলন, গণ অভ্যুত্থানের স্থান হবে এবং কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থানকেও ৭১-এর কাছাকাছি বা সমকক্ষ করার চেষ্টা করা যাবে না। ধন্যবাদ সবাইকে।